দীর্ঘ সময়ের পর আবার ফেরত আসা নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছ থেকে এইটুকু ছুটি আমি চেয়ে নিয়ে গিয়েছিলাম আমার ডেলিভারির জন্য। তবে শারীরিক কিছু অসুবিধার জন্য তার অনেকটা আগে থেকেই ভিডিও করা অলমোস্ট আমি ছেড়ে দিয়েছিলাম। আসলে আমার যে সংক্রান্ত চ্যানেল সেরকম কাজকর্ম কিছুই করতে পারছিলাম না, তো ভিডিও আর কিভাবে করব। গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করছি ভীষণ ভালো আছো। আমি এখন অনেকটা ভালো আছি। আর দীপার সারাদিনের সাতকাহনের আরও একটা নতুন ব্লগে একদম সকাল থেকে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমার ডেলিভারির পর 20তম দিন, আর আজকে থেকে ব্লগটা শুরু করছি। এর আগে থেকেও করতে পারতাম, আসলে বাড়িতে কিছু আঁতুড়ের কনসেপ্ট থাকে, সে কারণে কোনো কাজকর্ম তো করতে পারিনি, শুধু রেস্টে ছিলাম। তবে এখন অনেকটা সুস্থ আছি আর ভিডিও কন্টিনিউ করতে পারবো প্রতিদিন, এরকমই একটা আশা নিয়ে আবারও ভিডিও করা আজকে থেকে শুরু করলাম। আর আজকের ভিডিওতেও সেরকম ঘরের কাজকর্ম করতে কিছু দেখতে পাবে না, তবে আজকের ভিডিওটা সম্পূর্ণ আমার বাচ্চাকে নিয়ে এবং আমাকে নিয়ে করা। আশা করি ভিডিওটা ভালো লাগবে এবং ইনফরমেটিভ হবে। তোমরা ভিডিওটা প্লিজ শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। সকালবেলা ঘুম থেকে উঠতে এখন অনেকটাই লেট হয়। আসলে একটা বাড়িতে নিউবর্ন বেবি থাকলে তার পিছনে সারা রাত জাগার একটা ব্যাপার থাকে। তো ভোরের দিকে একদম মা বাপি এরা বাচ্চাকে নেয় এবং আমি এবং আমার হাজব্যান্ড একটু ঘুমিয়ে নিই, কেননা একদম পুরোপুরি জেগে থাকার মতো মানে শরীরের অবস্থা তো এখন আমাদের নেই। তো আমারও একটু ঘুমের প্রয়োজন থাকে এই সময়টাতে। তো সব মিলিয়ে এখন বাজে প্রায় 9:45, আর এই সময় আমি উঠেছি, উঠে ব্রাশ করলাম, সাথে একটু হাঁটাহাঁটি। আমার সি সেকশন ডেলিভারি হয়েছে, আর সি সেকশন ডেলিভারির ক্ষেত্রে সকাল বিকালে অল্প বিস্তর হাঁটাহাঁটি করাটা ভীষণ ইম্পর্টেন্ট। এটা তোমার স্টিচ শুকাতে বা তোমাকে নর্মাল লাইফে আবার ফেরত আসতে কিন্তু ভীষণ সহায়তা করে। একটানা বহুদিন খেতে থাকলে কোনো জিনিসই ভালো লাগে না, আমার সাথেও সেরকমই হয়েছে। ডেলিভারির পর কিছু নিয়ম থাকে, যেরকম ঘি খাওয়ানোটা ম্যান্ডেটারি হয়ে যায় বাড়ির লোকেদের ক্ষেত্রে। তো এই যে আমাকে সকালবেলা ঘি রোস্ট করে তার মধ্যে চিড়ে ভাজা দিয়ে রোস্ট করে দেওয়া হয়। তো এটাই আমি প্রতিদিন ব্রেকফাস্টে খেয়ে থাকি। আর রোজ রোজ একই জিনিস খেতে খেতে কিন্তু আর ভালো লাগছে না, আর ঘিয়ের গন্ধটাও স্মেলটাও এখন আর একদম ভালো লাগে না। শারীরিকভাবে এখন যেহেতু টুকটাক কাজকর্ম করার মতো আমি সক্ষম, বেন্ড না হয়ে না ঝুঁকে, তাও টুকটাক যেটুকু কাজকর্ম সেটুকু করা যেতেই পারে। তবে এই 21 দিন পর্যন্ত যেহেতু আঁতুড় থাকে, তো বাড়িতে তো সেইভাবে কেউ কোনো কাজ করতে দেয় না, তাই শুধুমাত্র বেবি কেয়ারের কাজগুলোই এখন আমি করতাম। তবে এরপর থেকে আস্তে আস্তে টুকটুক করে বিভিন্ন কাজকর্ম করব, শরীরের উপর জোর না দিয়ে, আর সেগুলোই ভিডিওতে তুলে ধরবো। এখন এই যে আমি যতক্ষণ দাঁত মাজলাম, মুখ ধুলাম, ততক্ষণ বেটু বাইরে ছিল। আর এখন এই যে বেটুকে শোয়ানো হবে, ঘুমিয়ে গেছে, তাই ওর বিছানাটা একদম রেডি করে দিলাম, সাথে ওর যে জিনিসগুলো লাগবে সেগুলো মাথার কাছেই রেখে দিলাম। যেহেতু আমাদের বাড়িতে সদস্য সংখ্যা অনেক, আর সেখানে একটা ছোট্ট পুচকে আসা মানে সে যে কত আনন্দের, কত আদরের, সেটা তো আর বলার প্রয়োজনীয়তা রাখে না। এই যে কেউ না কেউ সব সময় কিন্তু ওকে ধরে থাকে, কোনো সময় আমরা বেবিকে একা ছাড়ি না, কেউ না কেউ ওর সাথে থাকে। এখন বৌদি ছিল, আরও ঘুমিয়ে গেছে বলে ওকে শুইয়ে দেওয়া হলো। আদর ভালোবাসা সব মিলিয়ে ভালোই কেটেছে 20টা দিন। আর তার মধ্যে বিভিন্ন ধরনের গিফট টিফট এগুলোর নিয়ে তো আর কিছু বলার নেই, কেননা প্রচুর গিফট পেয়েছে পুচকু। তার মধ্যে যেটা একটা এসেন্সিয়াল গিফট ছিল সেটা হচ্ছে এই দোলনাটা, কেননা নিউবর্ন বাচ্চারা দোলনায় থাকতে ভীষণ পছন্দ করে। আর প্রথম থেকে যদি দোলনার অভ্যাসটা করানো যায়, তাহলে পরে কিন্তু যদি কেউ না থাকে তখন দোলনায় রেখে বাচ্চাকে অনেক কাজ করা যায়। সেটা কিছুদিনের জন্য সেফটি তো হয়ই, তার সাথে কিন্তু বাচ্চার জন্যও ভালো হয়। এই যে এখানে ওর বাবা এটাকে ইনস্টলেশন করছে, এগুলো তো বিভিন্ন পার্টসে আসে, তো অনেকটা সময় লেগে গেছিলো এগুলো ইনস্টল করতে। তবে এই যে হয়ে গেছে, আর দেখতে দোলনাটা কিন্তু ভীষণ সুন্দর হয়েছে।
যদিও বেটু ঘুমাচ্ছিল তাও ওকে একটু দোলনায় চড়িয়ে নিলাম। আর এই দোলনায় চড়াতে গিয়ে না ঘুম থেকে উঠে পড়ে ভীষণ কান্নাকাটি জুড়েছিল। আসলে কাঁচা ঘুমটা হয়তো ভেঙে গেছিলো। আর এখানে এখন ওর অয়েল মাসাজ চলছে, যদিও এখন ডাক্তাররা অয়েল লাগাতে বারণই করে, তবে বাড়িতে তো কিছু থাকে নিয়মকানুন বাচ্চার হাড় শক্ত করার জন্য বা কিছুর জন্য, সেরকমভাবেই কিন্তু ওকেও করা হয়। আরও প্রতিদিন কিন্তু এই মাসাজটা ভীষণ এনজয় করে। তবে আজকে একটু কান্নাকাটি করছিল, কারণ হচ্ছে ওর ঘুমটা ঠিকঠাক হয়নি। বেটু কিন্তু লাস্টের দিকে ওর গ্রোথ খুব তাড়াতাড়ি ফাস্ট হয়ে গিয়েছিল, আর এই কারণে ওর ওয়েট বেশি গেইন হয়ে যাওয়ার জন্য আমার কষ্টও ভীষণ হচ্ছিল। আর তার সাথে ডেলিভারি ডেট কিন্তু অনেক আগে এগিয়ে এনেছিল। আর আমার প্রায় 37 উইকে ডেলিভারি হয়, আর যেটা ইউজুয়ালি অনেক আর্লি হয়ে গিয়েছিল। তো বেটু হওয়ার আগেই আমি মোটামুটি সব কিছু ওর জন্য অর্ডার করে গেছিলাম, কিন্তু সেগুলো ডেলিভারি পেতে পেতে বেটু বাড়ি চলে এসেছিলো। এখানে ওর মিমি আর মাসি ওর সাথে দেখা করতে এসেছিলো একটা খেলনা নিয়ে, তো সেটাও একটুখানি রাখলাম। আর ওদের সাথে অনেকক্ষণ হাত পা ছুঁড়ে খেলা করার পরে ঘুম পেয়ে গিয়েছিল, আর ওরা চলে যাবার পর ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। এবার আসি আসল কথায়, যে আমার ছেলে হয়েছে না মেয়ে হয়েছে। না, তো আমার মেয়ে হয়েছে, এবং আমাদের বাড়িতে একটা ছোট্ট পুচকে বেবি গার্ল এসেছে, যার জন্য আমরা পরিবারের সকলে কিন্তু ভীষণ হ্যাপি। আর আমরা তো দেখছোই এইভাবেই বেটুকে নিয়ে দিন কাটাচ্ছি। আর তোমাদের কাছেও আশা করছি তোমরা প্রাণ খুলে আমার বেটুকে আশীর্বাদ করবে, যাতে ওকে আমি ভালো করে মানুষ করতে পারি এবং জীবনে একটা ভালো মানুষ হিসাবে গড়ে তুলতে পারি। আজকের মতো এইটুকুই, আবার দেখা হবে আগামীকাল।